হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া রান্না বান্না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আমের ডেজার্টের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন দেখে নেই আমি কিভাবে আমের ডেজার্ট বানিয়েছি। এখানে আমি 500 গ্রাম দুধ গরম হতে দিয়েছি। তো দুধ ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, দুধে ভালো করে ফুট উঠেছে। এখন আমি এর সাথে অ্যাড করব চিনি। তো পাকা আমে যেহেতু মিষ্টি থাকে, তাই চিনির পরিমাণটা একটু বুঝে এখানে ব্যবহার করতে হবে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো একটু পরপরই নেড়ে দিতে হবে যাতে দুধের উপর দিয়ে সর পড়ে না যায়, সেজন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুধ কিন্তু অনেকটাই কমে গেছে আর ঘন হয়ে এসেছে। তো এরপরে আমি এখানে চুলার আঁচটা বন্ধ করে দেব, দিয়ে আগে নর্মাল টেম্পারেচারে দুধগুলোকে ঠান্ডা করে নেব। এরপর একটা বাটিতে করে আমি নর্মাল ফ্রিজে ঠান্ডা হতে দেব, যেহেতু এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো আমি দুধগুলো ঠান্ডা করে নিয়েছি, এখন নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো এদিকে বাকি প্রিপারেশনটা করে নেই। তো এখানে আমি সাবু সেদ্ধ করে নেব। এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সাবু। তো বন্ধুরা, আমি এখানে ছোট দানা সাবুটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে মোটা দানা সাবু ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু ভিজিয়ে রাখিনি, তাই আমার এখানে একটু সময় লেগেছে 5 থেকে 7 মিনিট সিদ্ধ হতে। তো আপনারা চাইলে কিন্তু সাবুটা 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রেখে তারপরে সিদ্ধ করে নিতে পারেন, তাহলে একটু সময়টা কম লাগবে। তো এখানে দেখা যাচ্ছে যে সাবুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু ছাঁকনিতে করে ছেঁকে নেব। তো আমি একটা ছাঁকনিতে এখন ঢেলে নিচ্ছি। তো সাবুগুলো ঢেলে নেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি এখানে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, তাহলে সাবুগুলো আর একটার সাথে আর একটা লেগে থাকবে না, ঝরঝরে হয়ে যাবে। তো আমি যেহেতু এখানে হাফ কাপ পরিমাণে সাবু ব্যবহার করছি, আমি সাবুটা একটু কমেই ব্যবহার করেছি। তো আপনারা একটু সাবুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আমি এই ছাঁকনিতে সাবুগুলো রেখে দেবো, তাহলে ঝরঝরে থেকে যাবে। তো এদিকে দেখতে পাচ্ছেন যে আমি দুটো পাকা আম নিয়েছি, এখন আমের খোসা ছাড়িয়ে নেব। তো আমি একটা ছুরির সাহায্যে আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বটি কিংবা পিলার দিয়েও ছাড়িয়ে নিতে পারেন, আপনাদের সুবিধার্থে যেটা ভালো লাগে আপনাদের সেটাই দিয়ে আপনারা খোসা ছাড়িয়ে নেবেন। তো আমি পুরো আমটাকে গোটা রেখে দেব। তো বন্ধুরা, একটা আম আমি গোটাই রেখে দিলাম, আর এটা দেখতে পাচ্ছেন যে দুই পাশ দিয়ে আমি কেটে নেব, কেননা আমি ডেজার্টের মধ্যে আমের কিউব ব্যবহার করেছি বা টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে এই আটিটার যে খোসা রয়েছে তাও ছাড়িয়ে নেব। তো আপনারা কিউব করে কেটে নিয়ে বা টুকরো করে কেটে নিয়ে মিক্সারে মিক্স করে নিতে পারেন। তো আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো কিছু আম আমি কিউব করে কেটে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন বাটিতে আমি কিছু আমের কিউব নিয়েছি আর গ্রেটার নিয়েছি। এই গ্রেটারেই এখন আমটাকে গ্রেট করে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এখানে আম গ্রেট করে নেওয়া হয়ে গেছে। তো এটাকে আমি এখন সাইডে রেখে দেব। তো দুধ যে ঠান্ডা হতে দিয়েছি সেই বাটিটা এখন আমি ফ্রিজ থেকে বের করে নেব। যে সময় আপনারা পরিবেশন করবেন ঠিক সেই সময়ে আমটা গ্রেট করে নেবেন বা মিক্সিতে মিক্স করে নেবেন, নিয়ে দুধের সাথে রেডি করে নেবেন আর কি, যখন পরিবেশন করবেন সেই সময়, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো আমি দুধের মধ্যে আমের কাঠ বা আমের রসটাকে দিয়ে দিলাম। এখন এরপরে এখানে দিয়ে দেবো আমি সিদ্ধ করা সাবু। তো সিদ্ধ সাবুগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে কিউব করে কাটা আমগুলো দিয়ে দিলাম, আর কয়েকটা রেখে দেবো সাজানোর জন্য। তো বন্ধুরা, এখন আমি একটা হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব, ভালো করে মিক্স করে নেব আর কি। সবকিছু ভালো করে মিক্স করে নিতে হবে। তো এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি বানানো যায়। আর এইভাবে যদি এই গরমে বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায়, তাদেরও কিন্তু খেয়ে মন প্রাণ ঠান্ডা হয়ে যায় বন্ধুরা। তো এখন আমি এর উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নেব। তো আমি এখানে শুধু কাজু বাদাম এখানে কুচি করে কেটে নিয়েছি, তাই দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু পেস্তা বাদাম কিংবা কাঠবাদাম দিয়েও আপনাদের মনের মতো করে সাজিয়ে নিতে পারেন। তো এখানে আমি আরো কয়েকটা আমের টুকরো দিয়ে দিচ্ছি ভালো দেখার জন্য আর কি।
তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করবেন, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো এখন আপনারা আপনাদের মনের মতো করে সাজিয়ে পরিবেশন করতে পারেন। তো আমি এখানে 3টা বাটি নিয়েছি, এবং 3টা বাটিতেই আমি এই ডেজার্টগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে যদি বাচ্চাদেরকে দেওয়া যায়, বাচ্চা থেকে বুড়ো বা বড় সকলেই খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবে। তো এখন উপর দিয়ে আবার একটু করে কাজু বাদাম দিয়ে দিলাম, দিয়ে আর একটু করে আমের টুকরো দিয়ে দেবো, যাতে দেখতে ভালো লাগে জিনিসটা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।